রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রার্থী ও সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নেন। পরে সেখানে বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে আসরের নামাজ আদায় করছেন তারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত তারিখে রুয়া নির্বাচনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা সাধারণ শিক্ষার্থীরা 38,000 শিক্ষার্থী মনে করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে ওঠে নাই। আমাদের ভাইয়েরা বোনেরা দুর্ভিক্ষের মতো অবস্থায় পড়েছে। রাজশাহীতে টিউশনি পাওয়া যায় না, রাজশাহীতে কোনো বৃত্তি পাওয়া যায় না। আমরা মনে করেছিলাম আমাদের সেই দুঃখ দুর্দশাগুলো মাথার মতো চলেছে, কিন্তু শুধুমাত্র কয়েক মানুষের জন্য এই রুয়া নির্বাচন বানচাল হতে দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশে তারা রুয়া নিয়ে টানবাহানা চলবে না, সিন্ডিকেট না নির্বাচন, সিন্ডিকেট না রুয়া, সিলেকশন না ইলেকশন, অ্যাডহক না নির্বাচন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রুয়া অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 9 মে পুণ্যমিলনী এবং 10 মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন বিএনপিপন্থী সাবেক শিক্ষার্থীরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই পক্ষের নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি যুক্তি চলতে থাকে। নির্ধারিত সময়ের মধ্যেই এই নির্বাচনের আয়োজন উনি করার প্রতিশ্রুতি দিয়েছেন। উনি শক্ত আছেন, আমাদের বিশ্বাস হয়েছে উনি শক্ত আছেন এবং নিশ্চয় এই রুয়ার নির্বাচন অবিলম্বেই হবে। পৃষ্ঠপোষকগণ আগামীকাল বসে নতুন যাদের সাহস আছে, হিম্মত আছে, যারা নৈতিক শক্তিতে বলিয়ান, তাদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করবেন। এদিকে বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদত্যাগ করেন। অন্যদিকে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের বাসভবনে ককটেল হামলা ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করেন রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির যে নির্বাচন ছিল, সেই নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমরা এখানে আজকে এই অবস্থান ধর্মঘট পালন করছি। আমাদের একটাই দাবি যথাসময়ে রুয়ার নির্বাচন হতে হবে। আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদেরকে তিনি ডেকেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম, তার সাথে আলোচনা হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন যে রুয়ার যে অ্যাডহক কমিটি ছিল, যাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করার, সেই কমিটি আজকে সকালে তাদের সভা করে তারা নির্বাচন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করেছেন এবং রুয়ার সংবিধান অনুযায়ী এই অপারগতা প্রকাশ করার কারণে ইতিমধ্যে অ্যাডহক কমিটি ভঙ্গ হয়ে গেছে, এখন বাতিল হয়ে গেছে, আর কোনো অ্যাডহক কমিটি বা কোনো কমিটি নেই। তিনি বলেছেন যে যারা রুয়ার যে অ্যাডহক কমিটিতে আছেন তাদের অধিকাংশই এই নির্বাচন না করার পক্ষে মতামত দিয়েছেন। তিনি অত্যন্ত দুঃখ
পেয়েছেন এবং সেই ঘটনায় তিনি বলেছেন যে যারা কোনো ঘটনা ছাড়া রোয়ার এই নির্বাচনের পক্ষে মতামত প্রদান করেছেন তারা অনৈতিক কাজ করেছেন এবং তারা সাহসহীন। তারা কোনো ঘটনা ছাড়াই রোয়ার নির্বাচন বন্ধ করে অনৈতিক কাজ করেছে। এজন্য রোয়ার যে সংবিধান আছে সে অনুযায়ী এখন রোয়ার প্রধান পৃষ্ঠপোষক মাননীয় ভাইস চ্যান্সেলর এবং আরো 3 জন পৃষ্ঠপোষক হলেন ভাইস চ্যান্সেলর দ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার।